আজকে বাড়িতে তৈরি করেছিলাম কড়াইশুঁটির কচুরি। তো খুবই সুন্দর হয়েছিল খেতে। দেখুন ভিতরটা একদম পুরে ঠাসা। তো চলুন সহজ রেসিপিটি দেখিয়ে দিই। তো এখানে আমি 4 কাপ মতো ময়দা নিয়েছি, প্রায় 500 গ্রাম হবে। আর তার সাথে স্বাদ মতো লবণ, একটুখানি চিনি আর একটুখানি জোয়ান দিয়ে দিচ্ছি, হালকা একটু হাতে ম্যাশ করে, যাতে হজমে হতে সুবিধা হয়। আপনারা চাইলে জোয়ানের বদলে এখানে কালো জিরেও অ্যাড করতে পারেন। একটুখানি সাদা তেল দিয়ে দেবো আর খুব ভালো করে এরকম হাতের সাহায্যে চেপে চেপে একটু ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দিলে কচুরিগুলো খুব সুন্দর খাস্তা তৈরি হবে। দেখুন কিছু সময় ময়ান দেওয়ার পর দেখতে পাবেন হাতের ভিতর মুঠা করলে বেশ এরকম দলা পেকে যাচ্ছে, তার মানে ময়ান দেওয়াটা সম্পূর্ণ হয়েছে। এবার নর্মাল জল অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। ময়দাটা সুন্দর করে মাখা হলে কচুরিগুলো খাস্তাও খুব সুন্দর হবে। এবার মাখার পর সবার শেষে উপর থেকে 1 চামচ মতো সাদা তেল আলতো হাতে একটু মেখে রেখে দেব। যে কোনো একটা সুতির কাপড় দিয়ে উপরটা ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। রেস্টে অবশ্যই রাখতে হবে যাতে ময়দাটা খুব ভালো করে সেট হয়ে যায়। ঠিক এভাবে করে রেখে দিচ্ছি। এবার এখানে 1 বাটি মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আপনারা চাইলে আদাও ব্যবহার করতে পারেন, আর 3টি কাঁচা লঙ্কা, কিছু পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিলাম। সব কিছু হালকা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেলে এবার কড়াইয়ে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর অল্প একটু কালো জিরে, অল্প একটু সাদা জিরে, দুটোকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো। হালকা একটু নেড়ে চেড়ে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। আর তারপর একটুখানি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এটাকে একটু বেশি টেস্টি করতে চাই, তাই এখানে একটু পেঁয়াজ, রসুন, টমেটো অ্যাড করছি। আপনারা চাইলে প্লেন শুধু কালো জিরা ফোড়ন দিয়ে কড়াইশুঁটির পুরটা রেডি করে নিতে পারেন। সমস্ত পুরটা অ্যাড করে দেব আর তারপর খুব ভালো করে মিক্স করতে হবে। এর ভিতরে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি, যেহেতু খুবই সবুজ কালারের হয় কড়াইশুঁটি, তাই হলুদের প্রয়োজনও পড়ে না। তো হালকা একটুখানি দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটাকে নাড়তে থাকতে হবে যত সময় পর্যন্ত এটা বেশ একটু শুকনো শুকনো ভাব না হয়ে যায়। এরকম নরম অবস্থায় থাকলে কড়াইশুঁটির পুরটা ভিতরে দেওয়া যাবে না, তাই বেশ একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পর সবার শেষে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর দেখুন বেশ আঠালো টাইপের হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে দিয়েছে। এই সময় নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও একটু শুকনো ভাব চলে আসবে, তাই এই অবস্থাতেই নামাতে হবে। এবার ময়দাটা সেট হয়ে গেছে, তাই এখান থেকে টাওয়ালটা তুলে নিলাম আর হাত দিয়ে খুব ভালো করে আবারও একটুখানি মেখে নিচ্ছি। রেস্টে রাখার পর দেখতে পাবেন ময়দা হোক বা আটা উপর থেকে একটু শক্ত ভাব চলে আসে, তাই অবশ্যই একটু মেখে নিতে হবে। ময়দার ডো থেকে অর্ধেক পরিমাণ এরকম করে নিচ্ছি, আলাদা আলাদা করে অবশ্যই ঢেকে রাখবেন, তা নাহলে উপরটা আবারও শক্ত হয়ে যাবে। বেলনির উপরে রেখে একটু লম্বা রোল করে নিলাম আর তারপর ছোট ছোট করে এরকম লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, কিন্তু কেটে নিলে গোল করতে সুবিধা হয়। এবার একটা পুর করে দেখুন বেশ বাটি শেপ দিয়ে দিলাম আর তার ভিতরে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিতে হবে। কড়াইশুঁটির পুরটা দেওয়ার পর হাত দিয়ে বেশ ভালো করে ভিতরে ঢুকিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। যদি আপনারা মুখটা ভালো করে বন্ধ না করেন তাহলে দেখতে পাবেন তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কোনো এক সাইড থেকে ফেটে যাবে আর ভিতরের পুরটা পুরো তেলের ভিতর ছড়িয়ে যায়। আলতো হাতে এটাকে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। দেখুন বেলা হয়ে গেল, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। আগে থেকেই আমি কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছিলাম। লো টু মিডিয়ামে ফ্লেম রেখে তারপর সবগুলো কচুরি আমি এখানে ভেজে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, সবগুলো কচুরি একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর তাছাড়া কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো।
দেখুন তৈরি হয়ে গেছে, একটা ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের। এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, সেটাই আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটাকে পুরটা একদম ঠাসা আছে, আর কষা কষা লাল লাল মাংসের সঙ্গে আমি এখানে পরিবেশন করেছিলাম। খেতে সত্যিই দুর্দান্ত ছিল, আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, বাই।